এই পূজা অনুষ্ঠানে কখনো যাব আমরা? এরা মুসলমান না, একদিন তো ওরা আসে না। কেমন নির্লজ্জ বেহা হইলেন। আমি জানি এখানে অনেকে যান, আমি চিনিও তাদেরকে, কারা কারা যান। এজন্য আমি আপনাদেরকে বলছি, মুসলমান কখনো ওই হিন্দুদের মুশরিকদের কোনো উৎসবে তারা সেখানে যেতে পারে, কখনোই যেতে পারে না। কারণ এই মুশরিকদের বিরুদ্ধে আচরণ করার জন্য, এই মুশরিকদেরকে রাসূল বিরুদ্ধে আচরণ করছে বিদায় রাসূলকে তার এলাকা থেকে বাহির করে দিয়েছে। এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মুশরিকদের বিরুদ্ধে আচরণ করছে বিদায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই উহুদের ময়দানে তার দাঁতগুলো ভেঙে দিয়েছিল। এই মুশরিকদেরকে বাধা দিয়েছে বিদায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই তায়েফের ময়দানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রক্তাক্ত করেছিল। নবী এই মুশরিকদের কারণে 23টা বছর এই মুশরিকদের বিরুদ্ধে আচরণ করার কারণে নবীকে এত নির্যাতন করেছে, অথচ সেই নবীর উম্মত আর সেই মুশরিকদের সাথে গিয়ে মুশরিকদের উৎসবে গিয়ে তারা লিপ্ত হয়, ঠিক কিনা? এটা কখনো মুসলমানদের ক্যারেক্টার হতে পারে না। কোন দিক দিয়ে ইমান চলে যাবে বলা যাবে না। এই জন্য যারা আছেন এই পূজা অনুষ্ঠানে কখনো যাব আমরা? এরা মুসলমান না, একদিন তো ওরা আসে না। কেমন নির্লজ্জ বেহা হইলেন। একজন হিন্দু কখনো আপনাদের ঈদে আসে? কখনো আসে? কখনই আসেন। এজন্য মুসলমান কখন এটা করতে পারে? ইমানকে প্রশ্নবিদ্ধ হতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে এদের ক্যারেক্টার থেকে, এই মুশরিকদের অন্তর্ভুক্ত হওয়া থেকে আমাদের সকলকে হেফাজত করে, সকল আমিন। এবং যারাই গেছে পূর্বে ইমানকে আবার পরিশুদ্ধ করুন। যারা উৎসবে যারা যাবে সমর্থন করবে, অনেকে দেখা যায়, অনেক রাজনৈতিক দল দেখা যায় আজ তারা এটাকে স্বাগতম দেওয়া হচ্ছে, তাদেরকে শুভ আগমন দেওয়া হচ্ছে, মানে এটাকে সাপোর্ট করা হচ্ছে। অথচ গোটা জীবন যত নবী পাঠাইছে এই মুশরিকদের বিরুদ্ধে পাঠাইছে, ঠিক না? অথচ তারা স্বাগতম দেয়। ইমান চলে গেছে, এদের ইমান নেই, এদেরকে কোনো সাপোর্ট করা যাবে না। যারা মুশরিক তাদের অন্তর্ভুক্ত হওয়া যাবে না, তাদের উৎসবে কখনো আমাদের শরীক হওয়া যাবে না।